মানুষ গুনাহ করতে উৎসাহী হয় ওই সময় যখন মানুষ থাকে একাকী, সে মনে করে আমি তো একা, এখন গুনাহ করলে তো কেউ আমাকে দেখবে না। শয়তান তখন উৎসাহিত করে, গুনাহ কর, কে দেখবে তোকে? পৃথিবীর কোনো পিতা তার নিজের সন্তানের সম্মুখে গুনাহ করে না। কোন স্বামী তার স্ত্রীর সম্মুখে গুনাহ করে না। মানুষ গুনাহ করে নিরালায়, সে মনে করে আমাকে তো কেউ দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম, পৃথিবীর মানুষ তুমি মনে করছো তুমি একা, তোমাকে কেউ দেখে না, কিন্তু আমি আল্লাহ তোমাকে দেখতে পাই। মানুষ যখন নিরালায় থাকে, নির্জনে থাকে, ওই সময় মানুষ গুনাহ করতে উৎসাহী হয়। ওই মনে মনে ভাবে আমাকে তো পৃথিবীর কেউ দেখতে পায় না, ওই সময় মানুষ গুনাহ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি আল্লাহ তোর দিকে আমি তাকিয়ে রয়েছি, তুই কিভাবে গুনাহ করিস? মানুষের তাকানো আর আল্লাহর তাকানো একই রকম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী আপনি বলুন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে ওত পেতে বসে থাকি। মিরসাদ আরবিতে ওকে বলা হয়, যেমন শিকারী শিকার করতে যায়, নিঃশ্বাস ফেলে তো সাবধানে ফেলে, পা ফেলে তো সাবধানে ফেলে, অস্ত্র তাক করে তো সাবধানে করে, যেন শিকারী যখন উড়ে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, নবী আমি কিন্তু বান্দার দিকে ওত পেতে বসে আছি, যে কোনো মুহূর্তে আমি তাকে খপ করে ধরতে পারি। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা কিন্তু মারাত্মক। আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে কিন্তু আর ছাড়ে না। এই জন্য মানুষ যখন গুনাহ করে সে মনে করে পৃথিবীর কেউ তো আমাকে দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমি তো তোর দিকে তাকিয়ে রয়েছি, আমি তো দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন দেখা দেখেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়া'লামুহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো শোনো, তোমার অন্তরের গহীনে কি লুকোচুরি করে পৃথিবীর কেউ জানতে পায় না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে যাই। তুমি যে গোপনে গুনাহ করো, মনে মনে কি কল্পনা করো, পৃথিবীর কেউ টের পায় না। তোমার ক্লোজ ফ্রেন্ড সবসময় তোমার সঙ্গে থাকে, তোমার অন্তরে গহীনে কি লুকোচুরি করে সে কিন্তু টের পায় না। তোমার কাছে সবসময় স্ত্রী থাকে, তোমার স্ত্রীও টের পায় না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন সে কথা জেনে যায়। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ালামু মান ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যা কিছু আছে, শুধু তাই নয়, সমুদ্রের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারও খবর রাখি। যেটা সাধারণ মানুষ আমরা যেটা চোখে দেখতে পাই না, আল্লাহ রাব্বুল আলামিন তারও খবর রাখেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়া'লামুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর কোনো একটি যদি গাছের পাতা পড়ে যায়, কোন রাষ্ট্র থেকে, কোন দেশ থেকে, কোন জেলা থেকে, কোন গ্রাম থেকে গাছটা পাতাটা পড়লো, শুধু তাই নয়, ওই পাতাটা পড়ার সময় যে একটা খস করে আওয়াজ হয়, আমার আল্লাহ ওই আওয়াজটাও শুনতে পায়। আপনি যাবেন কোথায়? আমাবস্যার রাতে পাহাড় পথদেশে একটি যদি কালো পিপীলিকা যদি জ্বলতে থাকে, পৃথিবীর মানুষ সেটা সাধারণ চোখে দেখা সম্ভব নয়। আমাবস্যার রাতে পাহাড় পথদেশে একটি কালো পিপীলিকা যদি চলতে থাকে, আমার আল্লাহ ওই কালো পিপীলিকার পায়ের আওয়াজটাও শুনতে পায়। আপনি যা করছেন সব আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তুমি যখন গুনাহ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি, শুধু দেখি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকও দিই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ তোমাকে কোন জিনিস তোমার রব থেকে সরিয়ে দিল, এই রব্বে কারীম থেকে তোমাকে কোন জিনিস সরিয়ে দিল? পৃথিবীতে কি এমন পেলে তোমার রবকে তুমি ভুলে গেলে? রব্বে কারীম ওকে বলা হয় যিনি না চাইতে সবকিছু দেন। বলুন তো আমরা চোখ চেয়ে পেয়েছি না চেয়ে পেয়েছি? এমনি আল্লাহ দিয়েছেন। হাত চেয়ে পেয়েছি না চেয়ে পেয়েছি?
না চেয়ে পেয়েছি। তো রব্বে করিম তাকে বলা হয় যিনি না চাইতে সব কিছু দেন। বলুন তো দুনিয়াতে সব থেকে সন্তানের প্রতি কার বেশি মায়া? কার মায়া? মায়ের। কার মায়া? মায়ের বেশি। আহারে মায়ের কলিজার ভিতরে কত মোহাব্বত, মা সন্তানকে কত বেশি ভালোবাসেন, পৃথিবীর মা ছাড়া কেউ বলতে পারে না। পৃথিবীর কোনো সন্তান যদি মারা যায় পিতা মাতার আগে, সন্তান মারা গেলে সন্তানের লাশের পেছনে পেছনে পিতা যেতেও পারে, ওই সন্তানের কবরে পিতা নামতেও পারে। আপনি বলবেন তাহলে হুজুর পিতার অন্তরে কি কোনো দয়া নাই, কোনো মায়া নাই? হ্যাঁ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পিতাকে অতটা শক্তি দিয়েছেন, পিতা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, ওই পিতা সন্তানের কবরের ভিতরে নামতে পারে, নামার পরে আবার কবর থেকে ওঠার মতো শক্তি আল্লাহ তাকে দিয়েছেন। পক্ষান্তরে কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, সন্তানের কবরে নামাও জায়েজ নাই। কেন? কারণ পৃথিবী এমন কোনো মা নাই যে মা সন্তানকে নিজ হাতে দাফন করে আবার কবর থেকে আবার সেই উঠতে পারবে। পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা নিজের সন্তানকে নিজ হাতে দাফন করে কবরে নামিয়ে আবার সে সুস্থ অবস্থায় উঠতে পারবে। বরং মা সন্তানের লাশটা যদি নামাতে যায়, সন্তানের লাশটা নিজে রাখার পরে ওই মা নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। কারণ মায়ের অন্তরের ভিতরে এত মায়া, সন্তানের লাশ ছেড়ে সে কবর থেকে উঠতে পারবে না, তার গলা ধরে সে শুয়ে পড়বে। কেন ভাই? মায়ের অন্তরের ভিতরে এত মায়া কেন? মা কি আমাদের চোখ বানিয়েছেন নাকি? মা আমাদের হাত বানিয়েছেন? মা আমাদের কান বানিয়েছেন? মায়ের অন্তরের ভিতরে এত মায়া কেন? মা তো আমাদেরকে কিছুদিন শুধু পেটে ধারণ করেছে, এই জন্য মায়ের অন্তরের ভিতরে এত মায়া আল্লাহ দিয়েছেন। বলুন যে আল্লাহ আমাদেরকে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কান দিলেন, যে আল্লাহ আমাদের সুন্দরকে আল্লাহ বানালেন, ওই আল্লাহর আমাদের প্রতি কত মায়া। এই জন্য মানুষ যখন গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ওগো পৃথিবীর মানুষ, কোন জিনিস তোমার রব থেকে তোমাকে দূরে সরিয়ে দিল? কেন তুমি রব থেকে দূরে, কেন তুমি গুনার কাজ করো? আল্লাহ রাব্বুল আলামিন এত মানুষের উপরে দয়া করে, এত বেশি মানুষের উপরে মহব্বত করেন। কোন মানুষ যখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়ে যখন সে গুনার ভিতর লিপ্ত হয়, আল্লাহ চাইলে ওই মানুষকে সঙ্গে সঙ্গে আযাব দিয়ে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে দিতে পারতেন। কিন্তু আমার আল্লাহ কত দয়াবান। মানুষ যখন ঘরের ভিতরে দরজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়ে, কম্বলের তলে সে যখন গুনাহ করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া, জানালার নিচে দিয়ে, দরজার নিচে দিয়ে আল্লাহ বাতাস আর অক্সিজেন ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দেন, যেন ঘরের ভিতরে বান্দা যেন মরে না যায়। আল্লাহু আকবার। মানুষ গুনাহ করে, এরপরও আল্লাহ তাকে রহমত পাঠাতে থাকে। বলো সুবহানাল্লাহ। ওই রোগ থেকে আমরা দূরে সরিয়ে, আল্লাহু আকবার। এই জন্য গুনাহ যখন আমাদের হয়ে যাবে, গুনাহ যখন আমরা করব, ওই সময় আমাদেরকে মনে মনে ভাবতে, হারে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দিকে তাকিয়ে আছেন। শুধু তাকিয়ে আছেন, শুধু তাই নয়, আমার আল্লাহ আমাকে শুধু ডাক দেন, বান্দারে কেন গুনাহ করছিস?